Jordan, Bahrain, and Kuwait deeper into the line of fire. যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। টানা তৃতীয় দিনের মতো উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বেড়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ক্রমশ জড়িয়ে পড়েছে, ফলে পুরো অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশ জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর তারা ইরান থেকে ছোড়া 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে। জর্ডান সরকারের দাবি, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করছে, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে ওয়াশিংটনের ঘোষণা দিয়েছে, তারা ইরানের 170টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন সংরক্ষণাগার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং কৌশলগত সামরিক অবকাঠামো। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অভিযান তাদের নিরাপত্তা ও মিত্রদের সুরক্ষার স্বার্থে পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এই ধারাবাহিক পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনীতিক সমাধানের পথ খোলা রাখার উপর জোর দিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ সংঘাত নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।